লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাইতেছে, এইটার জন্য চিকুনগুনিয়া হইতেছে, এইটার জন্য ম্যালেরিয়া হইতেছে, এইটার জন্য আর একটা কি বলে ডেঙ্গু হইতেছে, মারাত্মক রোগ হইতেছে। তো এইগুলা এইটার কারণে হইতেছে, একটা মশার কারণে। তুমি চিন্তা করে দেখো, এর থেকে বড় কোনো প্রাণীকে যদি আমি বিদ্রোহ করে দিতাম তাহলে দুনিয়াতে তোমরা বাঁচতে পারতা কিনা? হাতিকে যদি বিদ্রোহ করে দিতাম, তোমাদের দেখলেই লাইট খায়, সুর দিয়ে পেঁচাই এরকম ভাবে তোমাদের দিয়ে বল খেলায়, এরকম যদি হাতিকে আমি করে দিতাম, বিদ্রোহ করে দিতাম, তাইলে দুনিয়াতে মানুষ থাকতো না। হ্যাঁ, এক হাতি এক গ্রামে ঢুকতো, সকালে ঢুকতো, বিকেল বেলা বাইরে সব কটারে মাইনে দেখি একটা একটা করে ধরতো, একটা ফুটবলের মতো একটা লাথি দিত, শেষ নাকি? আল্লাহ তাআলা দেখালেন ছোট্ট একটা মশাকে বিদ্রোহ করে দিয়েছি, তোমাদের কেমন অবস্থা? বড় একটাকে যদি করতাম তাহলে তোমাদের অবস্থা কি হইতো? তোমাদের অস্তিত্ব থাকতো না। অতএব আমি আল্লাহ তোমাদের উপরে, তোমাদেরকে বোঝানোর জন্য এইটা করেছি। আমি ইচ্ছা করলে মশাকে দুনিয়াতে নাও দিলে পারতাম, কিন্তু আমি দিয়েছি এইটার সবকের জন্য দিয়েছি। এই জন্য গ্রামবার সমস্ত লোক কানা না, অন্ধ না, আবার গ্রামবার সমস্ত লোক কিন্তু বোবা না। অনেক লোক এরকম ভাবে, সমস্ত লোকই শতকরা প্রায় 90-95, এমনকি 99% লোক হলো কথা বলতে পারে, মাত্র শতকরা 1% অথবা 500 জনের মধ্যে একজন হলো বোবা। আল্লাহ তাআলা দেখাইলেন ওর কত অসুবিধা। ও বান্দা, তুমি শুকরিয়া আদায় করো, তোমাকে আমি জবান দিয়েছি, অথচ ওকে আমি জবান দেই নাই। এইটা তোমার জন্য শিক্ষা গ্রহণ করা দরকার। আমি কিন্তু সবাইকেই জবান না দিয়ে পারতাম, কিন্তু আমি সবাইকে কথা বলার শক্তি দিয়েছি, মাত্র একজনকে দেই নাই। আমি ইচ্ছা করলে তোমাকেও না দিতে পারতাম। সবাই চোখে দেখে, মাত্র একজন দুইজন পুরা গ্রামের মধ্যে দিয়েছি অন্ধ। তোমাকে এই যে অল্প দিয়ে বোঝানোর জন্য আমি ইচ্ছা করলে সবাইকে অন্ধ বানাইতে পারতাম, কিন্তু আমি সবাইকে অন্ধ বানাই নাই, দুই একজনকে অন্ধ বানাইছি, কিন্তু তোমাকে বানাই নাই। তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানান নাই, অতএব চোখটাকে আমার হেফাজত করা দরকার। তোমাকে বয়রা বানাই নাই, তোমাকে কান দিয়ে শুনতে দিছি, তোমার কানটাকে হেফাজত করা দরকার। তোমাকে এরকম ভাবে জবান দিয়েছি, আর একজনকে জবান দেই নেই, তোমার জবানটা তোমার হেফাজত করা দরকার। আচ্ছা, এরপরে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, এখানে আলোচনা করা হবে যে রহমত নাজিল করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, রব্বিকা তোমার রবের পক্ষ থেকে রহমত দেওয়া হয়েছে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আবদাহু তার বান্দা যাকারিয়া, একজন নবীর নাম যাকারিয়া, একজন নবীর নাম যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এখানে আলোচনা করা হবে। রবের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আসলে মানে এই যে এতটুকু আয়াত না, এই আয়াতের মধ্যে এত কথা এত কথা এত কথা, যদি সিরিজ আলোচনা চলতে থাকে প্রতিদিন 2 ঘন্টা করে, তারপরে মনে করেন যে এরকম 2 মাস লাগবে এর মধ্যে আলোচনাগুলো শেষ করতে। কোরআন তো আসলে এমন, সেদিন আমাদের এক দারুল দেওবন্দের উস্তাদ, ওনার একটা ক্লিপ মানে ফেসবুকে আসছে, তো উনি বলতেছিলেন সারা পৃথিবীতে প্রায় 2.5 লক্ষর মতো তফসিরের কিতাব আছে। কত? এই কিতাবটার, এত ছোট্ট একটা কিতাবের তফসির 2.5 লক্ষ। এর মধ্যে সবচেয়ে বড় তফসিরের কিতাব, যেটা ফার্সি ভাষায় লেখা হয়েছে পারস্য দেশে, সেইটার ভলিউম হচ্ছে হলো 1800 ভলিউম। 1800টা মানে বড় বড় কিতাব, 1800। বুঝতে পারছেন? এত লেখার পরও সবাই শেষে, একদম শেষ পাতায় তফসির শেষ করে লেখে যে এই মহাসাগরের মধ্যে থেকে আমার এলেম অনুযায়ী সামান্য একটু এখান থেকে আপনাদের সামনে পেশ করলাম, কিন্তু এর মধ্যে যা পেশ করলাম তার থেকে আমি সমুদ্রের থেকে 1 ফোঁটা মাত্র আপনাদের দিতে পারছি, বাকি সমুদ্রের মধ্যে আরো হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ফোঁটা রয়ে গেছে। এই হলো কোরআন। অতএব কোরআনের আলোচনা করে শেষ করা যায় না। মহাগ্রন্থ এবং মহাসমুদ্র কোরআন। রবের আলোচনা করেছেন, রব্বিকা তোমার রব। এই রবের আলোচনা লক্ষ্য করে দেখেন, যখন আমাদেরকে আল্লাহ তাআলা আলমে আরওয়ার মধ্যে রূহের জগতে রূহ হিসেবে রেখেছিলেন, আমাদের রূহ আত্মা, আত্মার জগতে সেটাকে বলা হয় আলমে আরওয়া। সেখানে আল্লাহ তাআলা রূহের আলোচনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা রবের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক না? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, ও আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। ওখান থেকে শুরু হয়েছে রবের আলোচনা। এরপরে যখন থেকে দুনিয়াতে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিলেন। এই কোরআনকে শুরু হয় যে সূরাটা দিয়া, সেই সূরার নাম হলো কি?
সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, আলহামদুলিল্লাহ পাঠ করতে হলে রব্বুল আলামিন বলতে হয় কিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও রবের আলোচনা, রবের আলোচনা। এরপরে দেখেন কোরআনকে আল্লাহ তাআলা শেষ করতেছেন, সেখানেও আল্লাহ তাআলা রবের আলোচনা, কুল আউযু বিরাব্বিল ফালাক, রবের আলোচনা। আবার একদম শেষ সূরা যেটা, সেটাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, রবের আলোচনা। নামাজের মধ্যে দাঁড়াইলাম, সেখানে রবের আলোচনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম, রবের আলোচনা। রুকু থেকে যখন উঠি তখন রব্বানা লাকাল হামদ, রবের আলোচনা। আবার যখন সিজদায় যাই তখন আবার রবের আলোচনা, সুবহান রাব্বিয়াল আলা। এমনকি যখন নাকি দুনিয়া থেকে চলে যাব, কবরের ভিতরে যাব, ওই কবরের ভিতরেও আল্লাহ তাআলা রবের কথাই জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার রব কে? রবের আলোচনা। তো আল্লাহ তাআলা রবের আলোচনা করেছেন। আবদাহু যাকারিয়া ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, আগেই বলেছি, সূত্রটা মনে রাখেন। সেটা হলো, এই সূরাটা হলো মানুষ যে দুর্বল আল্লাহ তাআলার নিকটে, এই দুর্বলতার কারণে মানুষ যখন প্রয়োজন হয়, মুসিবতে পড়ে, তখন ডাকে কাকে? আল্লাহকে। তো উনি একজন নবী, উনি একজন রাসূল, অথচ উনি বলতে, আল্লাহ তাআলা বলতেছেন ইজনাদা রাব্বাহু, যখন নাকি তিনি ডাকলেন তার রবকে, আল্লাহ নিজেই বলতেছেন, আমাকে যখন নাকি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, নিদা